আমার ছোট্ট ছোট্ট ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ তোমাদের তৃতীয় শ্রেণীর গণিত পড়াবো বলে হাজির হয়েছি। আজ তোমাদের 133 পারা থেকে পড়া শুরু করব। আস্তে আস্তে গোটা বইটা আমরা শেষ করছি। আর আজকে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। চ্যানেল যদি নতুন দেখো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে। দেখি তোমাদের বইয়ের 133 পাতায় কি পড়া। গল্প তৈরি করি। দেখি এখানে কি বলেছে। আমার কাছে 132টি লজেন্স আছে। দেখো পাশে লজেন্সের ছবি লেখা রয়েছে, 132 লেখা রয়েছে। তাহলে কি দেখতে পাচ্ছি, আমার কাছে 132টি লজেন্স আছে। আমরা 6 জন বন্ধুর মধ্যে সমান ভাগে ভাগ করে নিলাম। প্রত্যেকে কটা করে লজেন্স পাবে। দেখো পাশে 6 জন বন্ধু দাঁড়িয়ে আছে ওই 132টা লজেন্স নেবে বলে। কি করতে হবে আমাদেরকে, 132কে 6 দিয়ে ভাগ করতে হবে। কিভাবে ভাগতে হবে দেখো পাশে করে দেখানো আছে। 6 একে 6, 6 দুগুণে 12। এর থেকে 12 বিয়োগ করলে 1 হয়, ওপর থেকে 2 নামে। আবার 12 হচ্ছে, 6 দুগুণে 12। তাহলে 12 12 মিলে গেলে 0। তাহলে উত্তর কত হচ্ছে 22। দেখো এখানে ভাগফল হলো 22, ভাগশেষ হলো 0, আর ভাজ্য হচ্ছে 132, আর ভাজক হচ্ছে 6। এবার তারপরের অঙ্কটা চলে যায়। দেখতে পাচ্ছি 100 টাকার একটা, দুটো, তিনটে নোট রয়েছে, আর পাশে দুটো ঘড়ির ছবি রয়েছে। তাহলে তিনটে 100 টাকার নোট মানে তো 300 টাকা। তাহলে এরকম ভাবে কি আমরা অঙ্ক তৈরি করতে পারবো? দুটি ঘড়ির দাম 300 টাকা হলে একটি ঘড়ির দাম কত? দেখো কিভাবে হয়। তাহলে একটি ঘড়ির দাম বার করতে গেলে কি করতে হবে, 300কে 2 দিয়ে ভাগ করতে হবে। কিভাবে ভাগটা হয়েছে একবার দেখো, পাশে করানো হয়েছে। 2 একে 2, দেখো 3-এর নিচে 2 বসানো হয়েছে। 3 থেকে 2 বিয়োগ করলে 1 হয়, আর ওপর থেকে একটা 0 নামছে। 10 হয়ে গেল, 2 5-এ 10, 10 10 মিলে গেল 0। বিয়োগফল কিন্তু আসেনি, ওপর থেকে নেমেছে 0। যতক্ষণ না বিয়োগফল আসবে ততক্ষণ কিন্তু অঙ্ক শেষ হবে না। তাহলে ওপর থেকে যখন 0 নেমেছে আবার করতে হবে 2 0 0। তাহলে 1 5 0, তার মানে 150। এখান থেকে আমরা বুঝতে পারছি একটা ঘড়ির দাম 150 টাকা। তোমরা ভাগটা ভালো করে দেখবে। 133 পাতার অঙ্ক শেষ হলো। এবার 134 পাতার দিকে আমরা যাই। দেখো এখানে কয়েকজন ছাত্রছাত্রীর ছবি রয়েছে, আর 1 2 3 4 5 6, 6টা বাস রয়েছে, আর ছাত্রছাত্রীর নিচে লেখা রয়েছে 330 জন। এই কটা দেখে আমাদের আইডিয়া করে একটা অঙ্ক তৈরি করতে হবে। দেখো কি হয়েছে। স্কুলে 300 জন ছাত্রছাত্রীকে শিক্ষামূলক ভ্রমণে নিয়ে যাওয়ার জন্য 6টি বাস ভাড়া করা হয়েছে। দেখো সমস্ত ছাত্রছাত্রীকে বাসে করে কোথাও বেড়াতে নিয়ে যাবে, তাই জন্য 6টা বাস ভাড়া করা হয়েছে। আর 330 জন 6টা বাসে তো ধরে যাবে। সব বাসে যদি সমান সমান ছাত্রছাত্রী থাকে তাহলে এক একটা বাসে কজন করে থাকবে। কি করতে হবে, 330কে 6 দিয়ে ভাগ করতে হবে। দেখো ভাগে পাশে ভাগটা করা আছে। 6 5-এ 30, 33 থেকে 30 বিয়োগ গেলে 3 হয়, ওপর থেকে আরো একটা 0 নামলো, 30 হলো। আবার 6 5-এ 30, তাহলে 55 হচ্ছে উত্তর। এক একটা বাসে 55 জন করে যাবে। 55 জন করে গেলে 6টা বাসে 330 জন ভরে যাবে। সবাই মিলে শিক্ষামূলক ভ্রমণে চলে যাবে। দেখি পরের অঙ্কটা কি আছে। আচ্ছা গাছ আছে, গাছ থেকে ফুল পাড়া হয়েছে। একটা, দুটো, তিনটে, চারটে, 5টা গাছ আছে, আর ফুল কটা আছে দেখো লেখা আছে 225টি ফুল। কিভাবে একটা সমস্যা তৈরি করি তারপর সমাধান করব। 5টি গাছে মোট 225টি ফুল ধরেছে। যদি প্রতিটি গাছে সমান সংখ্যক ফুল ধরে থাকে তাহলে এক একটি গাছে কটি করে ফুল ধরেছে। কি করতে হবে, 225কে 5 দিয়ে ভাগ করতে হবে। দেখো ভাগটা পাশে করা আছে। 5 4-এ 20, 22 থেকে 20 বিয়োগ করলে 2 হয়, উপর থেকে 5 নামছে, 25 হলো। তাহলে 5 5-এ 25 মিলে গেলে 0। কত হচ্ছে উত্তর, 4 10 5 45। তাহলে একটা গাছে 45টি করে ফুল ধরেছে। এইভাবে আমরা ভাগগুলো শিখবো। তারপরে এই কি আছে তোমাদের 135 পাতায় আরো কিছু ভাগ করি। দেখি এখানে কেমন কেমন ভাগ করা শেখানো হয়েছে। প্রথমত আমরা দেখে নেব 107কে 5 দিয়ে ভাগ। কিভাবে ভাগটা হচ্ছে দেখো তো। 5 দুগুণে 10, 2টা ওই 0-এর উপরে বসাবো। 10-এর ঘরে 2 বসবে। হ্যাঁ, উপর থেকে নামছে 7, 5 1-কে 5, 7 থেকে 5 বিয়োগ করলে 2। দেখো এখানে ভাগশেষ থেকে যাচ্ছে 2। ভাজ্য হচ্ছে 107, ভাজক হচ্ছে 5, ভাগফল 21, ভাগশেষ 2। এটা আমরা মিলিয়ে দেখি
ভাজ্য সমান ভাজক গণিত ভাগফল যুক্ত ভাগশেষ, এই সূত্রটা মিলছে কিনা। তাহলে ভাজক গণিত ভাগফল মানে 5 গণিত 21 105 হয়, তার সঙ্গে 2 যোগ করলে 107 হবে। তাহলে ভাজ্য 107 মিলে গেল। আমরা যখনই ভাগ করব এই সূত্রটা দিয়ে দেখে নেব ভাগটা ঠিক হলো কি ভুল হলো। তারপরে দেখো কি আছে, 203-কে 4 দিয়ে ভাগ করতে বলেছে। কিভাবে ভাগটা হবে দেখো, 4 5-এ 20, 20-র সঙ্গে 20 মিলে গেলে 0 আছে, উপর থেকে নামছে 3। দেখো বিয়োগফল কিন্তু হয়নি, বারবার বলছি, উপর থেকে নেমেছে 3। বিয়োগফল আসা পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে, ভাগটা শেষ হয়নি। তারপরে কি করবো, 4 0 0, তাহলে 3 থেকে 0 বিয়োগ করলে বিয়োগফল হবে 3। এবারে ভাগটা শেষ হলো, ঠিক আছে। তাহলে কত হচ্ছে উত্তর, এখানে ভাগফল হচ্ছে 50 আর ভাজ্য হচ্ছে 203, ভাজক 4 আর ভাগশেষ 3। দেখে নাও, ভাজক গণিত ভাগফল যুক্ত ভাগশেষ, তার মানে 4 গুণিত 50 যুক্ত 3। 50-কে 4 দিয়ে গুণ করলে 200, 200 সঙ্গে 3 যোগ করলে 203, ভাজ্য পেয়ে গেলাম আমরা, ঠিক আছে। দেখো পরের অঙ্কটা, 405-কে 6 দিয়ে ভাগ করতে হবে। কিভাবে হবে, 6 6 36, 40 থেকে 36 বিয়োগ করলে 4 হয়, উপর থেকে 5 নামছে 45, 6 7-তে 42, 45 থেকে 42 বিয়োগ করলে 3 হয়। যতক্ষণ না বিয়োগ ফল বেরোচ্ছে ততক্ষণ কিন্তু ভাগটা সম্পূর্ণ হবে না। এখানে বিয়োগ ফল বেরোলো 67 হলো ভাগশেষ, ভাগফল, ভাগশেষ হচ্ছে 3। তাহলে আমরা কি জানতে পারছি, ভাজ্য সমান ভাজক গণিত ভাগফল যুক্ত ভাগশেষ, অর্থাৎ 6 গুণিত 67 যুক্ত 3, ভাজ্য হবে 405। এইভাবে আমরা ভাগগুলো শিখলাম। এরপরে দেখো পরপর পরপর 3টে অঙ্ক আমাদের করতে দিয়েছে, অঙ্কগুলো বুঝবো তারপরে করব। আমাদের বাড়ির পুকুর থেকে 308টি মাছ উঠেছে। 8 জন মাছ বিক্রেতা বাজারে বিক্রি করার জন্য সমানভাবে ভাগ করে নেওয়ার পরও কিছু মাছ পড়ে থাকলো। প্রত্যেকে কত করে মাছ পেল আর কতগুলি মাছ পড়ে থাকলো, চলো আমরা একবার ভাগটা দেখে নিই। 308-কে যদি আমরা 8 দিয়ে ভাগ করি, 8 1-কে 8, 8 2 16, 3 8-এ 24, 30 নিচে 24 বসছে। 30 থেকে 24 বিয়োগ করলে বিয়োগফল হবে 6 আর উপর থেকে নামবে 8, হয়ে গেল 68। এবার 8 8-এ 64 হয়, তাহলে 68 নিচে বসবে 64। এবার দেখো 68 থেকে 64 বিয়োগ করলে বিয়োগফল হবে 4। তাহলে এখানে ভাজ্য ভাজক ভাগফল ভাগশেষ সহজে বুঝে যাচ্ছে। 38টি করে মাছ সবাই পাবে, 4টে মাছ পড়ে থাকবে। তাহলে তোমরা বুঝতে পারছো কতগুলি মাছ পড়ে থাকছে আর কতগুলি মাছ প্রত্যেক মাছ বিক্রেতা নিয়ে গেছে। পরের অঙ্কটা দেখি, দিদিমণি ক্লাসে 285টি খাতা নিয়ে এলেন, প্রত্যেককে 7টি করে খাতা দেবেন, কতজনকে দিতে পারবে আর কতজনের মধ্যে খাতাটা পড়ে থাকবে। কি করতে হবে, এখানেও ভাগ করতে হবে। কত 285-কে 7 দিয়ে ভাগ করতে হবে। যেটা ভাগফল হবে সেটা প্রত্যেক ছাত্রছাত্রী পাবে, আর যেটা ভাগশেষ হবে সেটা দিদিমণির কাছে পড়ে থাকবে। এখানেও আমরা ভাগটা ভালো করে একবার দেখে নেব। দেখো 285-কে 7 দিয়ে ভাগ করা হচ্ছে, 7 4-এ 28 হবে, 28-এর নিচে 28 বসবে, তাহলে 28 থেকে 28 বিয়োগ করলে 0 হয় আর ওপর থেকে নামছে 5। 0 আর 5 সেটা তো 7 থেকে ছোট, তাহলে বিয়োগফল এখনো আসেনি, বিয়োগফলের জন্য 7 0 0 করতে হবে। এবার দেখো 5 থেকে 0 বিয়োগ করলে বিয়োগফল হবে 5। তাহলে আমরা সহজেই ভাজ্য ভাজক ভাগফল ভাগশেষ বুঝতে পারবো। 40 জনকে খাতা দেওয়া যাবে আর 5টি খাতা দিদিমণির কাছে পড়ে থাকবে। দেখো তারপরের অঙ্কটা কি আছে, বৃক্ষরোপণ অনুষ্ঠানে 365টি চারা গাছ পাড়ায় নিয়ে আসা হয়েছে। প্রত্যেককে 9টি চারা গাছ লাগানোর পরও বাকি 9 থেকে কম চারা গাছগুলি স্কুলের মাঠে লাগানো হলো। পাড়ার কতজন চারা গাছ লাগিয়েছিল, স্কুলের মাঠে কতজন চারা গাছ লাগানো হলো, এটাও কিন্তু ভাগ করতে হবে। 365-কে যদি আমরা 9 দিয়ে ভাগ করি কি হবে ভাগফলটা আমরা দেখে নেব। দেখো 365-কে 9 দিয়ে ভাগ করা হচ্ছে, 9 4-এ 36, 36-এর নিচে 36 বসলো। এবার 36 থেকে যদি 36 বিয়োগ করি বিয়োগফল হবে 0, উপর থেকে নামবে 5। তারপরে 9 0 0, যেহেতু 5টা 9 থেকে ছোট এই জন্য আরেকটা 0 দিয়ে বিয়োগফল আনতে হবে। এবার দেখো 5 থেকে 0 বিয়োগ করলে বিয়োগফল হবে 5। তাহলে বোঝা গেল ভাজ্য ভাজক ভাগফল ভাগশেষ কোনটা।
তাহলে বুঝতে পারলাম 40 জনকে দেওয়া হয়েছিল আর 5টি চারা গাছ স্কুলের মাঠে লাগানো হয়েছিল। এইভাবে আমরা এই সব অঙ্কগুলো শিখে নিলাম। আশা করি বুঝতে কোনো সমস্যা হয়নি। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে। চ্যানেলে নতুন এসে থাকো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে। তোমরা সবাই ভালো থাকবে।